তুমি ৬ মাসের মতো একটা টাইম ফ্রেম তুমি তোমার অবশ্যই নেওয়া উচিত এবং সেই সময় তোমার একটা ডেইলি কনসিস্টেন্টলি মিনিমাম ৩ থেকে ৪ ঘন্টার মতো কোড করার মতো টাইম অ্যান্ড মেন্টালিটি তোমাকে ডিসাইড করতে হবে। তুমি যদি চিন্তা করো ১ বছর ১.৫ বছর ধরে তুমি শিখবা, ওই ১ বছর ১.৫ বছর ধরে আল্টিমেটলি তোমার শেখা হয়ে উঠবে না। দেখা যাবে যে কালকে তোমার পেট ব্যথা, পরশুদিন তোমার পায়ে ব্যথা, হাতে ব্যথা এই করতে, করতে ১ দিন চলে যাবে, ২ দিন চলে যাবে, ৩ দিন চলে যাবে। এরপরে তুমি আর শেখার জিনিসটা সেটা আল্টিমেটলি হবে না। তুমি যদি নিজে শিখতে পারো তাহলে সবচেয়ে ভালো বিষয়। নিজে শিখতে যদি প্যারা হয়ে যায়, কষ্ট হয়ে যায় তাইলে তুমি যেটা করতে পারো তুমি এক্সপার্ট কোনো একটা মানুষের হেল্প নিতে পারো। কারণ বসে থাকার চেয়ে কোনো কিছু একটা করা ভালো। অনেকেই তোমাকে ইন্টারনেটে বিভিন্ন ধরনের জ্ঞান দিতে থাকবে, বলতে থাকবে, এটা তো YouTube এই পাওয়া যায়, এটা তো ওখানেই পাওয়া যায়, এটা নিজেই শিখে ফেলা যায়। এটা তো এখন নিজে যদি শিখতে পারো তাহলে তো খুবই ভালো। কিন্তু তুমি আগে তোমার নিজের দিকে তাকায় দেখো যে তুমি নিজে আসলে পারবা কিনা বা নাকি নিজে আ গত বছর মোটামুটি ২ বার ৩ বার করে চেষ্টা করছো কিন্তু প্রত্যেকবারই তুমি ফেল করছো। কারণ তুমি কনসিস্টেন্সি মেইনটেইন করে উঠতে পারো নাই। এখন বসে থাকার চেয়ে কোনো একটা জায়গার ভিতরে ঢুকে জিনিসপত্র শেখা শুরু করে দেওয়াটা আমার কাছে মনে হয় যে ওয়াইজ ডিসিশন।